তোমরা বিরিয়ানির মশলা দেখে বুঝতেই পেরে গেছো যে বিরিয়ানি রান্না হবে। চলো শুরু করা যাক। তো প্রথমে পেঁয়াজটাকে তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে পানি দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি ভালো করে। তাতে দিয়েছি জাফরান। তারপরে পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে ভাজা হয়ে যেতে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু বিট নুন এই লবণ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ঠিক আছে, মায়ের সিক্রেট মশলা, গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আমি কষাইনি, মা কষিয়েছে। তারপরে তাতে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। তারপরে হয়ে যাওয়ার পরে একটু পানি দিয়ে ভালো করে গোশটাকে সেদ্ধ হতে দিলাম। সেদ্ধ আলুটাকে তার মধ্যে ভেজে নিলাম। ভেজে নেবার পরে চালটাকে একটা চুলোয় বসিয়ে দিলাম। তো ভাতটা হয়ে আসার পরে ভাতটাকে বসিয়ে নেবার পরে এখানে বেরেস্তা, পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিলাম। তো তারপরে এখানে দুধ পানি করে নিলাম। দুধ, গোলাপ পানি, কেওড়া পানি, জাফরান, বিরিয়ানি মশলা, মিঠা আতর, তারপরে সাদা তেল হাঁড়িতে দিয়ে ওটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তার উপর থেকে গোশ, আলু, প্রথম লেয়ারে ভাত দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে আবার সেকেন্ড লেয়ারে গোশ আলু দিয়ে তার উপরে ভাত লেয়ার দিয়ে ওই দুধ পানিটা উপর থেকে দিলাম। তারপরে একটু ঘি ছড়িয়ে আর একটু বেরেস্তা দিয়ে দিলাম। হয়ে গেল। এবার রাহাত খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন খেতে রাহাত? আজকের মতো এইটুখানি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য।